आपकी আদালতে রাম কথা পাঠক মুরারি বাপুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি খুবই রক্ষণশীল। এখন মুরারি বাপু এই অভিযোগ আমাদের যুব সম্প্রদায়ের তাদের করা। আপনি তাদেরকে বলেন যে হোয়াটসঅ্যাপের ব্যবহার করো না, ফেসবুক বেশি ব্যবহার করো না, এসব আবর্জনা। পুরোপুরি আবর্জনা নয়, কিন্তু বেশিরভাগটাই আবর্জনা। দ্বিতীয়ত, আমি হোয়াটসঅ্যাপে কথা না বলো, এটা করো না, ওটা করো না, আজকের যে টেকনোলজি সেটা সঠিক প্রয়োগ করতে আমি মানা করব এমন মোটেও এমনটা নই। আর আমার বলাতে তারা বন্ধ করবে না। আমি এটা বলি যে 24 ঘন্টা ওসব নিয়ে পড়ে না থাকো, 1 ঘন্টা, আধ ঘন্টা তার জন্য রিজার্ভ করো, যে রাত্রে যখন সময় পাবে তুমি, তখন তুমি একটু ব্যবহার করো। কিন্তু অনবরত যদি ওটা নিয়ে পড়ে থাকো, তখন আপনার মাথা তখন কি করবে? ভাবে ওটাই সৎসঙ্গ, ওটা সৎসঙ্গ, এটাই লোক মনে করে সব সময়। এটা সৎসঙ্গ? কেউ আমাকে বলুন। না না বাপুজি, না না, এরাই তো বারণ করছে। কিন্তু এখন বেশিরভাগ লোক তো ওতেই নিজের লাইফ ডিপেন্ড করে রাখেন আজকাল। একদম একদম, এটা সৎসঙ্গ হতেও পারে যদি কেউ ভালো গান শোনে। এটাও সৎসঙ্গ হতে পারে যদি কৃষ্ণমূর্তির টক শো শোনে। এটাও ভালো সৎসঙ্গ হতে পারে যদি ওসর কোনো সূত্র শোনে। এটাও সৎসঙ্গ হতে পারে যদি মুরারি বাপুর চতুর্মুখী শোনে। এটাও সৎসঙ্গ হতে পারে যদি ভালো সংবাদ, ভালো ডায়লগ শোনে। এটাও ভালো সৎসঙ্গ হতে পারে যদি পিকচারে থাকা কোনো ভালো ডায়লগ তারা শোনে। এটাও সৎসঙ্গ হতে পারে যদি ভারতীয় সংস্কৃতির মর্যাদা লঙ্ঘন না করে এমন কোনো নৃত্য দেখে। কি এসে যায় তাতে? তাহলে প্রবলেম কোনটা, কুসঙ্গ কোনটা? প্রবলেম এটাই হলো যে যদি 24 ঘন্টা, আমি নিজেও বলবো না যে আমার কথা 24 ঘন্টা তোমরা শোনো, কথা বন্ধ হয়ে যাবেই, আর কেউ কথা শুনতে আসবে না। তার জন্য একটা নির্দিষ্ট সময় থাকুক। সৎসঙ্গের জন্য বলেছি 1 ঘন্টা, আধ ঘন্টা, খুব বেশি আরও আধ ঘন্টা। যেমন সমস্ত কাজের জন্য আমরা সময় বের করে নিই, এমনই অল্প সময় রাখা উচিত। 24 ঘন্টা। আর ছোট ছোট বাচ্চাদের দেখুন না একবার, মা বাবা সামলাতে পারছে না, তাদের হাতে এইসব ধরিয়ে দিচ্ছে। এদের মাথায় এইসব আবর্জনা ঢোকার পর বাবা মা চিৎকার করতে থাকে, আমার বাচ্চা কথা শোনে না। আপনারাই তো সেটা তৈরি করেছেন। আচ্ছা, অনেকে এসে আপনার কাছে এই ব্যাপারে নালিশ করে। হ্যাঁ, বলে তো সে তো। কিন্তু আপনি তো লোকজনকে শেখাচ্ছেন যে প্রথমে প্রেম করো, বিয়ে করো, তারপর কথা শুনতে এসো। একদম একদম। প্রেম ছাড়া ভক্তি কখনোই আসে না, বিনা প্রেমে সাধনা আর এসব কথা আমি কিন্তু বলি না। ভগবান জগৎগুরু রামানুজাচার্যের কাছে এসে এক যুবক বলেন যে আমি সাধনাতে এগিয়ে যেতে চাই। তো তখন আচার্যচরণ বলেন, তুমি কারোর সঙ্গে কখনো প্রেম করেছো, ভালোবেসেছো কাউকে? সে বলে, না, করিনি। তাহলে আমার কাছে এসো না, আমার কাছে জায়গা নেই। প্রেম হলো একটা অনেক বড় বন্ধন। কিন্তু আজকাল বিয়ে কম্পালসারি নয়, কোর্টও লিভ ইন রিলেশনশিপের পারমিট দিয়ে দিয়েছে। কারণ যদি রামচরিত্র ধরা হয় তাহলে লোকে বলে যে রাম তো সন্দেহের বশে ওয়াইফকেই বার করে দিয়েছিলেন। এটা এখনকার লোকজনেরই তো অভিযোগ। সেই সময় রামের যেটা করার দরকার ছিল সেটাই রাম করেছেন। আর এখনো পর্যন্ত আমি কোথাও পড়িনি, পড়ব সেই সময়কার গ্রন্থতে, তখন আমি স্বীকার করে নেব। কিন্তু সীতা কোনো অভিযোগ করেছেন তেমনটা আমি এখনো পড়িনি। দুজনের সম্মতি ছিল, আর এর জন্য রাজধর্ম পালন করেছিলেন রাজা রাম। প্রজাতন্ত্রের পালন করেছিলেন উনি। রাজা এমন হওয়া উচিত যে কোনো একজন ব্যক্তির মনেও এমন কিছু, আর রাম মনে করতেন সীতার থেকে আমি কিন্তু ভিন্ন নই, আমরা অভিন্ন। তো এখানে কোনো অভিযোগ ছিল না। তারপর এখন এইসব হচ্ছে, কিন্তু সমস্ত ঘটনাকে তার যুগ আর সময়কাল অনুযায়ী দেখা উচিত। কিন্তু সেই সময়েও আপনি আপনার কথাতে বলেন যে পুষ্পক বিমান ছিল, সেই সময়েও মিসাইল ছিল, টেকনোলজি আরো অনেক উন্নত ছিল। তো বর্তমান বিশ্বের সঙ্গে তার তো রিলেট করাই যায়। হ্যাঁ, অবশ্যই। ওটার যে মূল স্রোত রয়েছে সেটা ভারতেই রয়েছে। কিন্তু আমাদের অভ্যাস এমন হয়ে গেছে যে এখানকার পরম যে বস্তু সেটা ওখানে গিয়ে যখন ফিরে আসে তখন আমরা তার প্রশংসা করি। এখানে আমরা সেটা বিকশিত করতে পারিনি। বাকি পুষ্পক ছিল, দিব্য দৃষ্টি ছিল,
সঞ্জয় কোথায় বসেছিলেন সেটা মহাভারতের যুদ্ধ উল্লেখ করে রয়েছে। তো এইসব টেলিকাস্ট ওই সময়তেও ছিল হয়তো। তো এইসব যে ছিল সেটা মানতেই হবে। কিন্তু আজকের দিনে আপনি যখন লোকজনকে বলছেন ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করো না, তাহলে বলুন সেটা স্ববিরোধিতা হচ্ছে না ওই টেকনিক আর আজকের না, না, টেকনিকে? আমি এর বিরোধিতা করো না সেটা বলছি না আমি। বোধ বুদ্ধির সঙ্গে ওটার যথাযথ ব্যবহার করো। বিরোধিতা কিভাবে করব? আমি আজকের টেকনোলজির বিরোধিতা যদি করি তাহলে ধরুন 25,000 50,000 মানুষ আমার কথা শুনছেন, তাহলে আমি যদি লাউড স্পিকার মাইক্রোফোনের ব্যবহার না করি তাহলে কিভাবে সবার কাছে কথা পৌঁছবে? কথা লাইভ টেলিকাস্ট হয় তা না হলে কিভাবে সবার কাছে পৌঁছবো? বোধ বুদ্ধির সঙ্গে ব্যবহার করো, এটাই আমি বলতে চাই। কেননা এখন তো নাসার বৈজ্ঞানিকরাও বলছেন যে মহাকাশে ওনারা ওম শব্দ রেকর্ড করেছেন। হ্যাঁ, ওটা আমিও শুনেছি, কেউ একজন আমায় শুনিয়েছে। তো আমি অনেক খুশি হয়েছি যে অনেক বড় বিগ ব্যাং যেটা হয়েছে তাতে যে গহ্বর রয়েছে সেখানে আমি শুনেছি যে এই ওম, তো এটা অনেক বড় ব্যাপার। একদম ঠিক কথা। তো আজকালকার দিনে এই মানে যুব সম্প্রদায়ের কাছে রামচরিত্রের কি রেলেভেন্স আছে? সত্য, প্রেম আর করুণা। রামের সত্য, রামের প্রত্যেক ব্যক্তির প্রতি প্রেম আর রামের করুণা, এই ৩ সূত্র কখনো কি আউট অফ ডেট হতে পারে? এগুলো তো স্বাভাবিক জিনিস। এইজন্য রাম না অতীতে ছিলেন না ভবিষ্যতে থাকবেন, রাম সবসময় বর্তমান। এইজন্য রাম চরিত্র আমার মনে হয় সব কালেই প্রাসঙ্গিক হওয়া। দেখুন, আজকালকার দিনে কে মানবে যে বাবা যদি বলে রাজপাট ছেড়ে 14 বছরের জন্য বনবাসে চলে যায়, তাহলে কেউ যাবে? রাজপাট আর কার কাছে আছে এখন যে ছেড়ে চলে যাবে? কার কাছে আছে? কিন্তু রামচরিত যে শুনবে, রামচরিত যে মনের মধ্যে ঢুকিয়ে নেবে, ত্যাগ স্বীকার করতে অবশ্যই সে রাজি থাকবে। রামের মতো হয়তো করতে পারবে না, কিন্তু এটা কত সুন্দর স্পর্ধা দেখিয়েছিল যে রাম নিজের অধিকার ছেড়ে দিয়েছিলেন, আর ভরত যখন পেল সেটা, সেও সব কিছু ছেড়ে দিল। এই যে অদ্ভুত নজির বিশ্বে রয়ে গেছে, সেটা কিন্তু তো দেখতে পাওয়া খুব মুশকিল। আচ্ছা, এটা বলে দিন যে আপনার মতে কি মোদিজি ভালো কাজ করেছেন? অনেক কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে, আর আরো অনেক হচ্ছে। সেটা হতেই থাকবে। কিন্তু মানুষের চাহিদা এত বেশি যে সবার চাহিদা পূরণ করা খুবই মুশকিল। হতেই পারে এটা, কিন্তু রাজনীতি তো আসলে রাজনীতি। আমি তো অনেকবার বলেছি, আরও একবার বলছি যে যে রাজনৈতিক ব্যক্তিত্বরা সবসময় সাম দাম দণ্ড ভেদ করতেই থাকেন, ওনারা করুক ওটা। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যে দেশভক্তি, তা নিয়ে কেউ আঙুল তুলতে পারবে না। আপনি তো গ্রামে গ্রামে যান, অলিগলিতে ঘুরে বেড়ান, মানুষের সঙ্গে মেশেন। আপনাকে তো মানুষ নিশ্চয়ই বলে যে তারা কাকে ভোট দেবেন, হাওয়া কোন দিকে রয়েছে এইবার। দেখুন সাহেব, জনমত গণতন্ত্রতে সর্বোপরি মনে করা হয়, কিন্তু আমরা সবাই জানি যে এই জনমত কেনাও যায়, এমনকি শেষ মুহূর্তেও কেনা যায়। আমাদের রামচরিত মানসে যে রাজধর্ম রয়েছে, তাতে জনমতের উপর আরও একটা মত রয়েছে যাকে বলা হয় সাধুমত। সাধুমত কিন্তু কেনা যায় না। কিন্তু আমি গ্রামে ঘুরে বেড়াই, গ্রামাঞ্চলেই থাকি আমি। তো লোক মনে করে যে কোনো বিকল্প রয়েছে, কিন্তু এদের বেশিরভাগই দেখি যে তাদের মনে হয় যে কাউকে যদি পাওয়া যায় তো ঠিক আছে না, মানে পাওয়া গেলে তো অসুবিধা নেই, বাকি তো সবাই দেখতে পাচ্ছেনই। এখনো কি কাউকে পায়নি? না, না, রয়েছে তো, কাজ চলছে। আপনাদের কি এটাও বলে দেওয়া হয় যে তোরা মন দর্পণ कहलाए, ফিল্মের গানের মাধ্যমে নিজের কথা বলেন? তোরা মন দর্পণ कहलाए, भले बुरे सारे कर्मों को देखें और दिखाए, তোরা মন দর্পণ। আর
এই ফিল্মি লোকেরাই কিন্তু শুধু মনকে আয়না বলেনি, আমার তুলসী তারও আগে বলেছেন। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधार। তেরা মন দর্পণ, সেই জন্য আমি গাই।